হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শুক্রবার। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো, ভালো থাকি না থাকি সবসময় তো বলাটা খারাপ দেখায়। তোমরা হয়তো ভাবছো যে আমি মানুষের সিম্পেথি পাওয়ার জন্যে, কিন্তু না, এটাই সত্যি, যেটা বাস্তব সেটা তো আমরা মানতেই হবে, তাই না? এটা তো নিয়ে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তো আজকে সকালে তো সব কাজ হয়ে গেছে, সঙ্গে বেরিয়ে গেছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো সেটা তোমাদের ভিডিও মানে দেখানো হয়নি আর কি, শেয়ার করানি তোমাদের সাথে। কেন, এক কথা তো রোজ রোজ বলতে ভালো লাগে না আমার ক্যামেরা স্ট্যান্ডের জন্য। তো এখন মেয়ে উঠেছে, মেয়ে দাঁত ব্রাশ করতে যাচ্ছে, আমি রান্না বসিয়েছি। আজকে রান্না করবো পেঁপে দিয়ে, ধনেপাতা দিয়ে মুগ ডাল, আর মাছ আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা ভাবছি কি করি, টমেটো দিয়ে পুরো ঝাল করি না আলু দিতে। আলুটা দিয়ে না ঠিক ভালো লাগে না খেতে, আর আলুটা এমনিতেও আমার খাওয়া বারণ আছে। তা আমি এমনিতেও তরকারিতে আলু দিলে আমি খাই না এক পিস। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর আমি যে তোমাদের বলছি যে মেয়ের পড়াশোনার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো। দেখো, রোজ রোজ তো এক কথা বলতে ভালো লাগে না, আর আমি তো আর বাইরেও কোথাও যাচ্ছি না যে তোমাদের নতুন নতুন কিছু দেখাবো। তো গেলে আমি নিশ্চয়ই দেখাবো। এখন যেটুকু আমি পারছি ভিডিও করছি, তো তোমরা আমার ভিডিওগুলো প্লিজ দেখো, একটু লাইক করে সাবস্ক্রাইব করো, আর কি করবো। আর একটা জিনিস কি বলতো, আমি যদি সেরকমই হতাম মিথ্যে কথা বলার সিম্পেথি পাওয়ার জন্য, তাহলে আমি অনেক আগেই ইউটিউবে আসতে পারতাম। এই লকডাউন গেছে, এত কিছু সমস্যা গেছে, 2 বছর চলে গেল, আমি তখন কাজ করতাম। তো আমি কিভাবে ইউটিউবে ভিডিও করবো? কিন্তু এখন আমি যেহেতু কোনো কিছু করতে পারছি না, বাইরে গিয়ে ঘরে বসে কোনো কাজই আমি করতে পারবো না, আমি নিচে হতে পারবো না, তা যে কোনো মেশিন চালাতে পারবো না। তো তার জন্যই আমি আজকে ইউটিউবে এসেছি, শুধুমাত্র আমার মেয়ের পড়াশোনার জন্য, আমার সংসারের, পরিবারের, মানে আমরা 3জন ফ্যামিলি, তো আমার পরিবারের জন্য যদি আমি কিছু করতে পারি, কারণ এছাড়া তো কিছু করার নেই। শুধু এখন যেখানে কাজ করছি, যেটুকু পাচ্ছি কোনো রকমের সংসারটা চলছে, কিন্তু আমার মেয়ের পড়াশোনাটা চলছে না। সকাল সকাল কষ্টের কথা বলে তোমাদের মন খারাপ করে দিতে চাই না বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করি। আর গ্যাস তো যে করলাম, কালকে কাপড় লাগিয়ে দিয়ে গেছে, রান্না করছি এখন। গ্যাসটা ঠিক আছে, যাক, গ্যাসটা নিয়ে সমস্যাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকবে এইভাবে, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার মেয়ের পড়াশোনা যাতে আমি চালাতে পারি। এখন বারবার করছি, কিছু করার নেই। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর এখানে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু ভেজে লবণ দিয়ে সিদ্ধ দিয়েছি, ভেজে আর কি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর সিদ্ধ দিয়েছি। আর দেখো, শঙ্কুত আজকে কেটে রেখে যেতে পারিনি সবজি, কালকে যেহেতু কারখানায় পুজো, তো ওর উপরও সব দায়িত্ব, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো আমি ছুরি দিয়ে সব কিছু কেটে নিচ্ছি, আর এখন আমি ছুরি দিয়ে সব কিছু কেটে ধুয়ে এখানেই আমি আস্তে আস্তে নিয়ে নেবো। আর দেখো, বেগুন আলুটাকে যে চাকচাক করে কেটেছি ভাজা করব, লবণ হলুদ আর একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি। তাহলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়, আর তেলটাও না কম লাগে, যেহেতু কম তেলে রান্নার খাওয়ার কথা আমার এখন। তো সেই জন্য কম তেলে রান্নার হালকা পাতলা ঝোলই তো খাওয়া ভালো না, শরীর পক্ষে ভেবে। তা এখন সেই জন্য আমি এই যে ডালটা এখন সম্বাদ দিয়ে দেবো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁপে দিয়ে, এই যে পেঁপে দিয়ে ডাল করছি। দেখো, পেঁপে দিয়ে ডাল, আর এই যে ডিম সিদ্ধ করেছি 3 মিনিট। ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ভাজবো, ভেজে তারপরে এই যে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তারপরে মেয়ে আর আমি ভাত খাবো। আজকে সকালে আমরা ভাত খাই না, কিন্তু আজকে ভাবছি একটু ভাতই খেয়ে নিই টিফিন, কেন মেয়ে কিছু খেতে চাইছে না। তো সেই জন্য ভাবছি আজকে একটু টিফিন শুধু ভাতই খাই সকালে, কারণ আমরা তো ভাত খেলে না আর দুপুরবেলা ভালো লাগে না খেতে। তো আজকে কিছু করার নেই, ভাতই খাচ্ছি, আর কিছু টিফিন বানাচ্ছি না। আর তোমার সাথে তো শেয়ার করা হয় না, কেন সকালে আমরা টিফিন খাই না, কোনোদিন ম্যাগি খাই, ব্যাস এরকম। তো আজকে যেহেতু ভাত খাচ্ছি, তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি। তো আর এখানে দেখো, তেলাপিয়া মাছটা লবণ হলুদ মাখা আছে, আর এখানে চাকচাক করে আলু বেগুন কাটা ভাজা করব ডালের সাথে। আর এই যে ধনেপাতা দেবো ডালে নামানোর আগে। আর এখানে ওই যে মাছের যে ঝাল করবো, এর মধ্যে দেখো 2 থেকে 3 কোয়া রসুন, 2 কাঁচা লঙ্কা, একটু আদা কুচি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে, এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে 1/2 চামচ, আর 1/2 চামচের কম একটু গোলমরিচ দেবো, দিয়ে এটা দিয়ে আর কি মাছের ঝালটা করবো। আর ডাল তো হয়ে গেছে, তো এখন ডিমটা ভাজা করব, তারপরে ওই আলু বেগুনটা যে চাকচাক করে কেটে রেখেছি ওটা ভাজা করব, করলে রান্না কমপ্লিট। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখিয়ে, কেন আমার তো মোবাইলটা রাখার কোনো জায়গাই হচ্ছে না, যেভাবে একটু রেখেছিলাম। তো দেখো, ডালটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর মেয়ে পড়ছে, তো এদিকে ভাতটাও বসাবো, ভাত এখনো বসাইনি। এই যে চাল ধোয়া আছে, ভাতের জলটা বসিয়ে দিই। আর এই দেখো,
বন্ধুরা আমি এখন ধনেপাতা হাত দিয়ে আর কি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে, কচি ধনেপাতা তো একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো নামানোর আগে ধনেপাতাটা ডালে দেবো। আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে, তোমরা একদিন এইভাবে ডালটা করে খেয়ে দেখবে, ভীষণ টেস্ট হয়। আর বেশিরভাগ শুক্রবারেই খাই আমরা এই ডালটা, যেহেতু আগে শুক্রবার নিরামিষ খেতাম, তো সেই জন্য এখন নিরামিষ খাওয়া হয় না, মাছ খাওয়া হয় মাঝে মাঝেই, প্রত্যেক শুক্রবার না, মাঝে মাঝে খাওয়া হয়। তো দেখো আমি এখন আর ভাতের হাঁড়িটা এইভাবে মুছে নিচ্ছি, ভাতও হয়ে গেছে। তো তো এই দেখো বন্ধুরা, রান্নার ওখানে আমি থাকতেই পারছি না, যেহেতু আজকে বেলা হয়ে গেছে, 10টা বাজতে যায়। তো এত গরম লাগছে, আমি 8টার মধ্যে আমার 9টার মধ্যে রান্না হয়ে যায়, সেখানে আজকে দেরি হয়ে গেছে বসাতে বসাতে সব গুছিয়ে। তারপর শুনতে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো আমাকে অনেকটাই সব কিছু গুছিয়ে নিতে হয়েছে আর কি। আর এত গরম, তো দেখো আমি এরকম নিয়ে যে রান্না করি, আর একটু বসে বসে, মেয়ে তো এই ঘরে পড়ছে, আমাদের তো দুটো রুম, তো মেয়ে এই ঘরে পড়ে, আর আমি এই যে একটু পর বিছানা হয়ে গেছে, একটু পর পর আর কি আমি এসে এখানে বসি। আর আমি তো খাটে উঠতে হয় না, আমাদের খাটটা কি বলতো, এই পায়াগুলো না অর্ডার দিয়ে বানানো হয়েছিল উঁচু করে, যেহেতু আমাদের জায়গাটা কম, তো খাটের নিচে সব জিনিসপত্র রাখার জন্য, কেন উপরে বাংকার দিইনি, তো সেই জন্য এগুলো পায়াগুলো এক একটা 2000 টাকা করে নিয়েছিল, উঁচু করার জন্য উঁচু করে বানিয়েছিলাম, যাতে ইট দিতে না হয়, ইট দিলে না দেখতে ভালো লাগে না, তাই না? তো এখন কি হয়েছে, আমার সার্জারির পর থেকে আমি উঠতে পারি না, তো আমাকে দেখো ব্যাখ্যা দেখা, এই যে টুলটা, এই টুলে আমি এইভাবে পা দিয়ে তারপরে আমি খাটে উঠি, কেন আমি এছাড়া উঠতে পারি না। আমি এখানে একটু ফ্যানের নিচে বসে দেখো, উঠতে হবে, আমার কষ্ট করে আমাকে উঠতে হয়। তারপর আবার আমার কোমরে বেল্ট বাঁধা আছে, মানে কোমরে বেল্ট, বেল্ট বাঁধা আছে, বেল্ট বাঁধা, তারপরে এবার এটা করা, যার জন্য আমি খুব অসুবিধা। আমি তোমরা হয়তো ভাবি হাত কাটা নাইট, আমি কি বলতো গরমে তো থাকতে পারি না, সাজের পর থেকে প্রচণ্ড গরম বেড়েছে, তো সেই জন্য কী করি, আমি যতটা পারি তোমাদের সামনে আমি এমনি নাইটি পরে আসি, তাছাড়া আমি রাতে আমি আলাদা, আর সারাদিন আমাকে 3-4টা নাইটি পাল্টাতে হয়, আমার প্রচণ্ড গরম লাগে। আর আমার কী বলতো, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, আর সেই সার্জারির পর থেকে আমি, তার আগের থেকেও আমি 2-3 বার স্নান করতাম, এখনও আমি তাই, সকালে একবার স্নান করেছি, রাতে যে নাইটিটা পরে থেকে হাত কাটা, ওটা পরে স্নান টান করে আমি সকালে বেশি ভিডিওটা কেন স্টার্ট করি না, আমি সকালে তো হাত কাটা নাইটি পরে থাকি, রাতে যেটা পরে থাকি নাইট ড্রেস থাকি ওটাই পরে থাকি, তো সেই জন্য তোমাদের সামনে আসি না বেশি সকালে, তো এই জন্য একবারে স্নান টান করে কাজ সেরে সকালে যেটুকু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসি। বুঝতে পেরেছো? তোমরা হয়তো ভাবছো আমি কেন সকালবেলা স্টার্ট করি, তো এই কারণেই করি। তো যাই হোক, এখন এই গরম লাগে তো এখানে, তারপরেও আমার সংসারে সারাদিন সবারই সংসারে এরকম কাজ থাকে, আর সব মানে মেয়েটাকে ভাবছে আজকে একটু ভাত দেবো, কিন্তু জানি না হজমটা তো প্রবলেম হয়। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে বলেছিলাম যে তোমরা যদি কারোর জানা আছে, মানে আমি চাই না আমার বাচ্চার মতন কারোর বাচ্চার মতন, আমি জীবনে যা কষ্ট করেছি আমার বাচ্চাকে নিয়ে, আমি চাই না আমার বাচ্চাকে ভালো, সবার সুস্থ, ভালো বাচ্চাই ভালো করে সুস্থ বাচ্চা জন্ম দিই, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। কিন্তু কী বলতো, আমার মেয়ের বাচ্চার যে হজমের যে এত প্রবলেম হয় আমার মেয়ের, তো সেই জন্যই বলছি বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে, যেরকম কোনো 6 মাসের বেবি যদি হয়ে থাকে, বা তোমাদের যদি জানা থাকে তার কি হজম কেন প্রবলেম হচ্ছে, অ্যালার্জি, মানে একটুতেই ধুলোর হাওয়া, বাইরের হাওয়া, জলের হাওয়া, মানে সব কিছুতেই ওর প্রবলেম, অ্যালার্জি গোটা, তারপরে সর্ষের তেল তো দেওয়াই যায় না, তারপরে জলের হাওয়াতে অ্যালার্জি, হেঁচি, সারাদিন ঠান্ডা, গলা ব্যথা, মানে অনেক কিছু প্রবলেম, তো সেই জন্য বিশেষ করে হজম। তো তোমাদের যদি বন্ধুরা জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিই, যাতে আমি আমার মেয়েটাকে আর কি যে নামবো, নেমে এখন আমি পা দিয়ে নেমে আমি আবার রান্নার ওখানে যাবো, দেখি কী হচ্ছে। তো সেই জন্য বেশিক্ষণ তো ওখানে থাকতে পারছি না, প্রচুর মানে অতিরিক্ত গরম হচ্ছে, বৃষ্টি হলেও অসুবিধা, আবার গরম পড়লেও অসুবিধা। তো দেখো ভাতটা টক হচ্ছে, গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলে না ভাতের ভাতটা পড়বে, সেই জন্য ভাতটা হচ্ছে। আর এদিকে তো আলু ভাজাটা হচ্ছে, এখন একটু বাকি আছে, বেগুনটা ভাজা হয়ে গেছে, ভাজা। মেয়ে ডাল দিয়ে এটা খেতে ভালোবাসে, আলু ভাজাটা, তো এই জন্য এই যে চারটে করে আলু ভাজা করে ঢাকা দিলে কি হয়, তাড়াতাড়ি খেতে হয়ে যায়। দেখেছো বন্ধুরা, তারপর তো ভাত তো হচ্ছে, আর মেয়েকে আলু ভাজা দিয়ে ভাত খাওয়াবো। কি বলো তো, কি বলবো,
আমার মেয়েটা না কিছু খেতে পারে না, মানে ও ভালোবাসে যেগুলো খেতে, সেগুলো খেলে ওর প্রবলেম হয়। ও খুব খেতে ভালোবাসে যেগুলো, যেমন চিংড়ি মাছ খেতে ভালোবাসে, ইলিশ মাছটা খেতে পারে না, অ্যালার্জি, তারপর হজম হয় না, বিশেষ করে বমি হয়, অতিরিক্ত বমি হয়, খেতে পারে না। তো সেই জন্য আমি চাই না আমার যখন কারোর জন্য এরকম বেবি হয়, ভালো থাকবে সবাই, সবার বাচ্চা সুস্থ হয়। কিন্তু বন্ধুরা কি বলতো, আমার মেয়ে যেহেতু খেতে ভালোবাসে না, তো মা বাবা হয়ে কি কেউ খেতে পারে? তার সন্তান খেতে পারছে না, অথচ আমরা খাচ্ছি, এর থেকে কষ্ট কি বলো? সেই জন্য আমরাও খাওয়া বন্ধ করে দিয়েছি, আমরাও খাই না। যেহেতু আমার মেয়ে খেতে পারে না, তো আমরা কিভাবে খাই, তাই না? তোর বাবাকে আমি বলেছি তুমি কিছু আনবে না, আমরা ওগুলো খাবো না, আমরা যেটুকু খাবার ওই ডাল ভাত মাছের ঝোল এগুলো খাই, আর খাই না। কেন ও বলে মা তোমরা খাও, আমি খাবো না, কিন্তু আমি তো জানি আমার মেয়ে ভালোবাসে খেতে, কিন্তু খেতে পারছে না, এর থেকে কষ্ট, তাই না? তো সেই জন্যই বলছি বন্ধুরা, তোমাদের যদি জানা শুনে কিছু যেরকম হজমের প্রবলেম কোনো কিছুতে যদি করো, তো আমার কমেন্টটা অবশ্যই জানবে। আর মেয়ের তো পড়ার খুব চাপ, তার মধ্যে খেতে দুধ খাওয়ালে বমি, তাহলে ও যে পড়ছে এত পড়ার চাপ, ওকে তো একটু ভিটামিন প্রোটিন খাওয়াতে হবে, যেহেতু 6 মাসের বেবিও, তো ওকে তো ব্রেনে কতটা কি নিতে পারবে। আমি এই জন্যই ওকে না করেছিলাম যে তুই এই লাইনে আসিস, কিন্তু ও এটাই করতে চায়। আমার তো কিছু করার নেই, ও নিজের ইচ্ছে করবে, আমার বাবা তো কষ্ট হবে, আমার টাকা আর কি করবো ভবিষ্যতে জানি না, মেয়েকে তো এখন পড়াতে হবে। এখন ওইসব টেনশন করবো, আমার শরীর খারাপ হয়ে যায়, কারণ আমার এমনিতে সার্জারি হয়েছে, তো আমি নিতে পারি না বেশি চাপ, তার জন্যে যতটা পারি টেনশন করবো না ভাবি, কিন্তু কষ্ট খেয়ে দেখো আমার তো একটা দিনও ঘুম হয় না রাতে, না ঘুমিয়ে দেখো চোখ টোক বসে আছে। আমার কেমন চেহারা ছিল তো সে তোমরা আমার ফটো দেখলে বুঝতে পারো লোকটা আমি কিরকম দেখছিলাম, তো এখন তো এরকম হয়ে গেছে। মানে সেই জন্য আমি বলি আমার মতো কম বয়সে যেন কারণ মা বাবা এরকম বিয়ে না দেয়, আমার যে বিয়েটা হয়েছে আমি যে কষ্ট পেয়েছি সেটা যেন কেউ না পায়। সেই আজকে 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তো সেই থেকেই কষ্ট করছি, কষ্ট করে যখন একটু ভালো মেয়ের পড়াশোনার দিকে সবকিছু সুস্থ মানে ঘর করলাম, সব করলাম, তখনই আমার এই প্রবলেম হলো সার্জারি। তারপর থেকে এই মেয়ের পড়াশোনা বন্ধ, আর কোথাও থেকে বন্ধ, তাই না? হ্যালো ফ্রেন্ডস, তো আমি সেই তোমাদের সাথে কথা হয়েছে, এত কথা হয়নি, স্নান টান করলাম, করার পরে এই যে শরীরটা এত খারাপ, আমি তখন বললাম না আমার খুব গরম লাগছে, রান্না করতে দেরি হয়ে গেছে, তো তোমাদের সামনে আমি এই জন্য আর আসতে পারিনি। আর এখন তো আমি এই যে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এই যে শুয়েছি, মেয়ে শুয়ে আছে, আমি শুয়ে আছি, আর আমি এই যে হাত কাটা নাইটি পরে আছি, এই জন্য আর কি তোমাদেরকে বেশি দেখাচ্ছি না, সামনে আসছি না। তো এখন একটু ঘুমাই, বিশ্রাম করি, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে আমার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো সেই দুপুরবেলা তোমার সাথে তখন মেয়েকে নিয়ে আমি একটু শুয়েছিলাম, আমার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্যে, আর তোমাদের সাথে সারাদিন কথা বলা হয়নি। তো এখন দেখো উঠে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন রাতের যে সকালে যে রান্না করছি তরকারি ছিল সেগুলো গরম বসিয়েছি, ভাত বসিয়েছি, খেতে দেবো। আর সৌরভ আজকে এখনো আসেনি, কেন ও যেখানে কাজ করে অন্য জায়গায় মেলবো, তো সেই জন্য এখানেই মেলতে হয়। আর দুপুরবেলা আমি আর কি বেশি তোমার সামনে আসলে আমি হাত কেটে নাইটি পরেছিলাম, আমি ওটা শোয়ার সময় পরি, রাতে পরি, আর সকালে উঠেই আবার স্নান টান করে ফেলি। এমনিতে সকালবেলা সারাদিন আমার 4টে নাইট আমার বার করেই আছে, আমার পড়তে লাগে সারাদিনে, তো লাগেই 3-4 বার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ভাত বসিয়েছি, আর এখানে এই যে মাছের ওই যে ঝালটা গরম বসিয়েছি, আর এই যে ডাল মেয়েকে খেতে দেবো। সোনা খেয়ে নিবি তো? আর এই যে আলু ভাজা, মেয়ে তো বেগুন ভাজা খায় না, তাই এই যে আলু ভাজা মেয়ের জন্য, আর এই যে বেগুন ভাজা আমার আসলে আলাদা আছে। কিছু থাক, আমি ওইটাই দিয়ে দিয়েছি, ওই ড্রামের মধ্যে দিয়ে দিয়েছি জল, বালতির মধ্যে। বালতি বসাচ্ছিস তো হোক একটু, মোবাইলটা চার্জ নেই, চার্জে বসাতে হবে। কটা বাজে এখন? 9:30 বাজে। 9টার সময় খাবি তো? ঠিক আছে, আমি তাহলে ফোনটা একটু চার্জে দিয়ে দিই। হ্যাঁ, তো এই দেখো বন্ধুরা খেতে দিয়েছি, আর বললাম না শঙ্কু আসেন, এই যে চলে এসছে দিয়েছি, আর দেখো কার্টুন দেখছি। ফোনটা তো দেখাই যাচ্ছে না, এই ফোন একদম দেখা যাচ্ছে না, পুরো সাদা লাগছে দেখতে।
এই যে ভাত দিয়েছি খেতে, সবার ভাত বাড়া হয়ে গেছে। আর শঙ্কু এখন গাটা স্নান বেজে গেছে, আমরা তো 9টার মধ্যে খাই। তো এখন শঙ্কু ফ্রেশ হয়ে আসুক, তারপর ও খেয়ে নেবে। আর আমি একবারই 3 জনে বসেছি খেতে আর কি। তো ফ্রেশ হয়ে আসছে, বাড়া হয়ে গেছে, ভাত টাত খেতে দিয়ে দিয়েছি, তো এসে খাবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। গুড নাইট।